রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জঘন্য হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল রবিবার গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের খাটোগ্রাম এলাকায়। গোঘাটের খাটোগ্রাম থেকে সুলুট পর্যন্ত এই ধিক্কার মিছিল করা হয়। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি পঞ্চায়েত প্রধান রাজু মালিক, রঘুবাটি অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। মূলত গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হামলা করে তারই বিরুদ্ধে এই ধিক্কার মিছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান, যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে গতকাল আক্রমণ করে বিরোধীরা এবং মধ্যপ্রদেশে ৫ বছরের বাচ্চার উপর যেভাবে অত্যাচার করা হয় তারই বিরুদ্ধে ধিক্কার জানায়। পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। কিসের জন্য রাস্তায় নেমেছেন? আজকে আমরা বেরিয়েছি আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে যে হাঙ্গামা হয়েছে, যেভাবে তার গাড়ি ভাঙচুর হয়েছে, তার প্রতিবাদে আমাদের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস একত্র হয়ে কাল রাত্রে আমরা মিটিং করেছি। মিটিং করে সমস্ত কর্মীদের আজকে সকালে বুথে বুথে নেতৃত্ব দিয়েছি, বলেছি সবাই যে মানুষের কাছে যাও, মানুষের কাছে বলো, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। আমরা কোনো পথ অবরোধ নয়, আমরা মানুষকে জানাবো যে বামপন্থ ৩৪ বছর ধরে যেভাবে লাল চোখ দেখিয়ে যেভাবে মানুষকে অত্যাচার করেছে, তারপরেও আজও তারা সেই লাল চোখ দেখাতে চাইছে, তারা অস্ত্র দেখাতে চাইছে, তারা গুলি দেখাতে চাইছে। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে রাজনীতি করেন, তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। আমরা মমতা ব্যানার্জির পথ অনুসরণ করেই আমরা মানুষকে সঙ্গে নিয়েই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম দাদা? আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি, রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ বিধানসভায় নরেন্দ্র মোদী রাস্তায় নেমেছেন। দেখুন, গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে নক্কারজনক ঘটনা, যাদবপুরের আমাদের বাম সংগঠন, বাম অতিবামের ছাত্র সংগঠন যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী ওপর বর্বরচিত, মানে আমরা এটা কল্পিতভাবেই বলবো, কারণ যেভাবে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই ধিক্কার মিছিল। আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সরকার চালনার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ যেভাবে শান্তি বজায় রেখেছে, সেই সিপিএমে রক্তচক্ষু ভুলতে বসেছিল। এই দিনে আমরা দেখতে পেলাম, আগামী গত দিনে আমরা দেখতে পেলাম সেই সিপিএমের লাল চক্ষু তাদের ভয়ঙ্কর রূপ। তাই আমরা সেই ধিক্কার মিছিলে করার জন্য আজকে এই র্যালি করেছি। আমাদের এই র্যালি চলবে যতদিন এরকম আমাদের মন্ত্রীর ওপর হামলা হবে। আমাদের সাধারণ মানুষ জেগে উঠবে এবং এর প্রতিবাদ করবে, এবং এর আগামী দিনের প্রভাব ২৬-এর ভোটে সাধারণ মানুষ দেখিয়ে দেবে। আপনার নাম? আমার নাম রাজু মালিক, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। কিসের জন্য রাস্তায় নেমেছে? দেখুন, আপনারা জানেন যে গতকাল যাদবপুরের যে ঘটনা ঘটেছে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে যেভাবে আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির ডাকেতে আজকে আমাদের মিছিল। এর সাথে সাথে আমরা যে ডবল ইঞ্জিনের সরকার, আপনারা জানেন মধ্যপ্রদেশে যেভাবে ৫ বছরের কন্যা শিশুকে অত্যাচার করা হয়েছে, সেই ডবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার পদত্যাগের দাবি, তার সাথে সাথে দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার পদত্যাগের দাবিতে আজকে আমরা এই মিছিল। কোথা থেকে কত পর্যন্ত মিছিলটা শুরু হয়েছে বড়মাটি মোড়েতে,
এবং শেষ হবে আমাদের সুলুট গ্রামে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।